এবার মালদা শহরের বুকে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামলেন মালদা সদর মহকুমার শাসক শঙ্কুদীপ সরকার। মঙ্গলবার তিনি মালদা শহরের নেতাজি মোড় থেকে ফোয়ারা মোড় পর্যন্ত ফুটপাত দখলমুক্ত অভিযান চালিয়ে আগামী 2-3 দিনের মধ্যে ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের সরে যাওয়ার নির্দেশ দিলেন। অন্যথায় আগামীতে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিলেন তিনি। ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য, সেই ফুটপাত দখল করে ব্যবসা চালানো কোনো মতেই বরদাস্ত করা হবে না। এই মনোভাব নিয়েই মঙ্গলবার মালদা শহরের নেতাজি মোড় থেকে ফোয়ারা মোড় পর্যন্ত ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাওয়া ব্যবসায়ীদের আগামী 2-3 দিনের মধ্যে ফুটপাত দখলমুক্ত করার আবেদন জানানো প্রশাসন। মঙ্গলবার মালদা জেলা ট্রাফিক পুলিশকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালান মালদা সদর মহকুমা শাসক শম্ভুদীপ সরকার। অভিযানের সময় ফুটপাত দখল করে ব্যবসা করা দোকানদার ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে ফুটপাত খালি করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, 2 দিনের মধ্যে ব্যবসায়ীরা নিজেরাই ফুটপাত দখলমুক্ত না করলে এরপর প্রশাসনের পক্ষ থেকে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হবে। সেই অভিযানে ফুটপাত দখল করে রাখা সামগ্রী সরিয়ে দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। আপনাদেরই দায়িত্ব এটা যে পাবলিক প্রপার্টি যেখানে আছে ডেডিকেটেড করে যে পার্কিংয়ের জায়গা থাকে সেইখানে কিন্তু কোনো পারমানেন্ট বা টেম্পোরারি স্ট্রাকচার থাকে। লোকেদের হাঁটার জায়গা লোকদেরকে হাঁটতে দিতে হবে। এর বাইরে কিছু নেই, শুনুন এর বাইরে কিছু নেই, এর বাইরে কিছু নেই। আমরা ইন্ডিভিজুয়ালি যতজনকে পার্কিং করছি আপনারাও 1 দিনের মধ্যে এটাকে এক্সপ্লোর করুন, দেখে ক্লিয়ার জানা যাচ্ছে। আমরা নিয়েছিলাম এর মধ্যেই নিয়েছিলাম এই পর্যন্ত মানে রাস্তাতে দাঁড়িয়ে নির্দেশ কিছুই না, এটা তো অলরেডি স্ট্যান্ডিং নির্দেশই আছে যে পাবলিক প্লেসে কোনো এনফোর্সমেন্ট হবে না, স্পেশালি যেখানে রাস্তা পেভমেন্ট এসব আছে। তো আজকে আমরা 1-to-1 যে সকল দোকানে আমরা নজরে পড়ছি, আমাদের ডিএসপি সাহেবও আছেন, ইও ম্যাডাম আছেন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে আছেন, ট্রাফিক ইন্সপেক্টর সবাই আছেন, আমরা পিডব্লিউডি। তো উই আর জাস্ট ইন্টারাক্টিং উইথ দ্য শপকিপার্স। তারা নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে যদি পেমেন্টটা ছেড়ে দেয় তাহলে আমাদের কতদিনের টাইম দেবেন? আপাতত ওনারা টাইম চেয়েছেন 2 থেকে 3 দিন, আমরা ভিজিল রাখবো। তারপরে যদি না হয় দেন উই হ্যাভ টু টেক নেসেসারি স্টেপস। নিষিদ্ধ মাদক উদ্ধারে আবারও বড়সড় সাফল্য পেল মালদা থানার পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে নারায়ণপুর ঝাঁঝরা মোড় বাইপাস এলাকা অভিযান চালিয়ে প্রায় 2 কেজি ব্রাউন সুগার সহ এক মহিলা ও 2 যুবককে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে নারায়ণপুর ঝাঁঝরা মোড় বাইপাসে 2 যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাদের আটক করে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 2টি ব্যাগে প্রায় 1.5 কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়। ধৃতদের নাম মারুফ শেখ ও ইব্রাহিম শেখ, দুজনের বাড়ি কালিয়াচক থানার বিবিগ্রাম ও ব্রাহ্মণ গ্রামে। এর প্রায় 2 ঘন্টা পর একই এলাকা থেকে আরও এক মহিলাকে 500 গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করে পুলিশ। ধৃত মহিলার নাম ধীরাজ দেবী, তার বাড়ি বিহারের ছাপড়া জেলায়। পুলিশের প্রাথমিক অনুমান, বাইপাস এলাকায় মাদক হাত বদলের উদ্দেশ্যেই পাচারকারীরা জড়ো হয়েছিল। ধৃত মহিলা ওই মাদক নিয়ে বিহারে যাওয়ার পরিকল্পনা করেছিল বলে অনুমান পুলিশের। মঙ্গলবার ধৃত 3 জনকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে 4 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় বলে খবর। এক জায়গায় দাঁড়াও।
অন্যদিকে 4 চাকার গাড়িতে চেপে নিষিদ্ধ কাপ সিরাপ পাচারের চেষ্টা করছিল 3 পাচারকারী, কিন্তু শেষ রক্ষা হলো না, ধরা পড়ল মালদার কালিয়াচক থানার পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত 3 পাচারকারীর নাম যথাক্রমে আসগার শেখ, শেখ আজাহার এবং সুরাজ শেখ। ধৃত 3 জনের মধ্যে 2 জনের বাড়ি ইংরেজবাজার থানা এলাকায় এবং অপরজন মালদা থানা এলাকার বাসিন্দা। সোমবার রাতে তারা একটি 4 চাকার গাড়িতে চেপে কালিয়াচকের কালিকাপুর বাঁধ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 144 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ। এরপর পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং সোমবার প্রেস করে মালদা জেলা আদালতে। এই